চয়েস করুনি। আমার বিল্লালের জীবনী আপনাদের কাছে দু চার কথা গাই। তাই বিল্লালের জীবনী দু চার কথা বলি। প্রথমেই বলবো কি কথা, এই কথাটাই তো সুরগমা, সুর দিয়ে ঢোল বাজিয়ে মিউজিক দিয়ে করা হয়েছে, ওইটাই গান হয়েছে। তা মার আমার অনেক বই শুনেছেন, অনেক বই শুনেছেন, আমাদের কাছে কিছু কথা শুনেন, পালাও শুনেন, কিছু কথাও শুনেন। আমাদের মৌলানা সাহেবরা বলে গো, ইমাম মানে হচ্ছে সর্দার, ইমাম মানে হচ্ছে সর্দার। তাহলে সর্দারের কাজ কি হলো? হুকুম করা। তা সর্দার আমার বলছে কি? আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার, নিরাকার মানে যার কোনো আকার নাই। তাহলে আল্লাহ যদি নিরাকার হয়, তাহলে আবার সেইখানে আমার সর্দার ইমাম বলছেন আল্লাহর দিকে তুমি এক পা যাবে, আল্লাহ তোমার দিকে 10 পা আসবে। আল্লাহর পা আছে বলছি না, ইশারা পাওয়া যাচ্ছে। মার আমার জ্ঞানী মানুষ, অন্তর দিয়ে শুনবেন। তারপর আবার কি বলছে? ও বাবা নাইম, তুমি যতই লাফালাফি করো বড় লোক হবার জন্য, আল্লাহ না দিলে বড় লোক হবে না, সব আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাতের ইশারাও পাওয়া যাচ্ছে। তারপর আবার কি বলছে? তুমি চুপি চুপি পড়ো, গোপনেই নামাজ পড়ো, তুমি চুপি চুপি দেখো, আল্লাহ কিন্তু শোনে। তাহলে আল্লাহর কানও রয়েছে। তাহলে আকার নাই তো কানও পাচ্ছি, হাতও পাচ্ছি। আবার কি বলছে? আমি ওই মাঠে ফসল লাগিয়েছিলাম, রাত ঘরে ঘুমিয়েছিলাম, চুরি করে নিয়েছে চোরে, আমি দেখতে পাই নাই, কিন্তু বড় হাকিম যার চার চোখ সে দেখেছে। তাহলে আল্লাহ চোখ রয়েছে। তারপর আবার কি বলছে? আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন। তাহলে বলা তো মুখের দ্বারাই সম্ভব। তাহলে আল্লাহর মুখ রয়েছে, মানবো, চোখ রয়েছে মানবো, কান রয়েছে মানবো, হাত রয়েছে মানবো, পা রয়েছে মানবো। তাহলে আল্লাহর নাইটা কি? তাহলে নিরাকার তো নয়, আল্লাহ আকার আছে। এই হাত পা যদি মানতে হয়, তাহলে আল্লাহর এই শরীরটাও আছে, এগুলো বাইরে তো থাকে না। তাহলে আল্লাহ আবার আকারে কোরআনের মধ্যে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ দর্শন সমতুল্য। মায়েরা আমার, আমি নামাজ পড়েছি কিন্তু আমার দর্শন হয় না, ওই যে আমার ওই কাজগুলো আছে, খারাপ কাজগুলো, চুরি ডাকাতি, জিনা করা, লোকের ভুঁয়ে পানি কেটে নেওয়া, মিথ্যা বলা, আল্লাহর সাথে দেখা হয় নাই। আর নামাজের মধ্যে সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ দর্শন সমতুল্য। মামার বাজারে একটা ফল দেখেছেন? বেদানা গো, বেদানা মানে যার ডাঁটা নাই, সে ফলটা ভেঙে দেখেন, দানায় পরিচয় করুনি। আমার বিল্লালের জীবনী আপনাদের কাছে দু চার কথা গাই। তাই বিল্লালের জীবনী দু চার কথা বলি। প্রথমেই বলবো কি কথা, এই কথাটাই তো সুরগমা, সুর দিয়ে ঢোল বাজিয়ে মিউজিক দিয়ে করা হয়েছে, ওইটাই গান হয়েছে। তা মার আমার অনেক বই শুনেছেন, অনেক বই শুনেছেন, আমাদের কাছে কিছু কথা শুনেন, পালাও শুনেন, কিছু কথাও শুনেন। আমাদের মৌলানা সাহেবরা বলে গো, ইমাম মানে হচ্ছে সর্দার, ইমাম মানে হচ্ছে সর্দার। তাহলে সর্দারের কাজ কি হলো? হুকুম করা। তা সর্দার আমার বলছে কি? আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার, নিরাকার মানে যার কোনো আকার নাই। তাহলে আল্লাহ যদি নিরাকার হয়, তাহলে আবার সেইখানে আমার সর্দার ইমাম বলছেন আল্লাহর দিকে তুমি এক পা যাবে, আল্লাহ তোমার দিকে 10 পা আসবে। আল্লাহর পা আছে বলছি না, ইশারা পাওয়া যাচ্ছে। মার আমার জ্ঞানী মানুষ, অন্তর দিয়ে শুনবেন। তারপর আবার কি বলছে? ও বাবা নাইম, তুমি যতই লাফালাফি করো বড় লোক হবার জন্য, আল্লাহ না দিলে বড় লোক হবে না, সব আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাতের ইশারাও পাওয়া যাচ্ছে। তারপর আবার কি বলছে? তুমি চুপি চুপি পড়ো, গোপনেই নামাজ পড়ো, তুমি চুপি চুপি দেখো, আল্লাহ কিন্তু শোনে। তাহলে আল্লাহর কানও রয়েছে।
তাহলে আকার নাই তো কানও পাচ্ছি, হাতও পাচ্ছি। আবার কি বলছে, আমি ওই মাঠে ফসল লাগিয়েছিলাম, রাত ঘরে ঘুমিয়েছিলাম, চুরি করে নিয়েছে চোরে, আমি দেখতে পাই নাই, কিন্তু বড় হাকিম যার চার চোখ সে দেখেছে। তাহলে আল্লাহ চোখ রয়েছে। তারপর আবার কি বলছে, আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে এই কথা বলেছেন, তাহলে বলা তো মুখের দ্বারাই সম্ভব। তাহলে আল্লাহর মুখ রয়েছে, মানবো। চোখ রয়েছে, মানবো। কান রয়েছে, মানবো। হাত রয়েছে, মানবো। পা রয়েছে, মানবো। তাহলে আল্লাহর নাইটা কি গো? তাহলে নিরাকার তো নয়, আল্লাহ আকার আছে। এই হাত পা যদি মানতে হয়, তাহলে আল্লাহর এই শরীরটাও আছে। এগুলো বাইরে তো থাকে না। তাহলে আল্লাহ আবার আকারে কোরআনের মধ্যে বলছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ দর্শন সমতুল্য। মায়েরা আমার, আমি নামাজ পড়েছি কিন্তু আমার দর্শন হয় না। ওই যে আমার ওই কাজগুলো আছে, খারাপ কাজগুলো, চুরি ডাকাতি, জিনা করা, লোকের ভুঁয়ে পানি কেটে নেওয়া, মিথ্যা বলা, আল্লাহর সাথে দেখা হয় নাই। আর নামাজের মধ্যে সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ দর্শন সমতুল্য। মামার বাজারে একটা ফল দেখেছেন, বেদানা গো? বেদানা মানে যার ডাঁটা নাই, সে ফলটা ভেঙে দেখেন, দানাই পড়ে